বাসায় যদি নষ্ট হয়ে যাওয়ার মতো কলা থাকে তাহলে ওই কলা ফেলে না দিয়ে বানিয়ে ফেলতে পারেন আমার মতো এরকম খুব সুন্দর পিঠা। আর আমার বাসায় এরকমই অবস্থা হয়েছিল, কলাগুলো প্রায় নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থাতে ছিল। তো মাথায় চিন্তা আসলো তাহলে এগুলা দিয়ে একটা পিঠা বানিয়ে ফেলি, এগুলো ফেলে দিলেই তো লস। তো যে চিন্তা সেই কাজ, শুরু করে দিলাম কলা দিয়ে বানানো পিঠা। তো প্রথমেই কলাগুলাকে আমি খুব সুন্দরভাবে ছিলে কুসাগুলা ছাড়িয়ে নিয়েছি। তারপর এটা ম্যাশ করে এটার সাথে চিনি দিয়েছি, তারপর চিনি দিয়ে এটা আরও ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ, বেকিং সোডা, তারপর হালকা সুজি দিয়েও আবার মিশিয়ে নিচ্ছি। তারপর এটার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ ময়দা দিয়ে এটা খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এরকম সুন্দর একটা ডো হয়েছে। তারপর ডোটাকে এক পাশে আমি রেস্টে রেখে দিয়ে তারপর চুলার উপরে বসিয়ে দিলাম একটা কড়াই। তারপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল দিয়ে তারপর হচ্ছে এই ডোটা থেকে ছোটো ছোটো করে লেচি কেটে এটা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তারপর হচ্ছে যেরকম হয়ে যাচ্ছে, পিঠা এক পাশে হয়ে যাচ্ছে, অপর পাশে উল্টিয়ে দিচ্ছি। আর পিঠাগুলা কিন্তু অনেক বেশি ফুলেছিল আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। তো বাসায় যদি এরকম কলা থাকে আপনারাও চাইলে বানিয়ে নিতে পারেন, কলা ফেলে না দিয়ে এরকম ফুলকো ফুলকো পিঠা বানিয়ে নিলে খারাপ কি, কলা নষ্ট হয়ে যাওয়ার থেকে বানিয়ে নেওয়া ভালো। আমিও জানতাম এই কলাগুলো আমার খাওয়া হবে না, ফেলেই দিতে হবে, তাই অপচয় না করে বানিয়ে ফেললাম খুব সুন্দর মজাদার পিঠা। তো ভালো থাকবেন সবাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।